কোরবানির পশু জবে করার পূর্বে যদি হারিয়ে যায় অথবা মারা যায় তখন কি করবে? হ্যাঁ, এটা একটি মাসালা, গুরুত্বপূর্ণ একটি মাসালা। অনেক সময় ঘটনাক্রমে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন অনেক সময় হয়ে থাকে। গরু মারা গেল কিংবা হারিয়ে গেল কিংবা চুরি হয়ে গেল। যদি কোরবানি পশু যদি চুরি হয়ে যায়, যদি যার পশু চুরি হয়েছে, যে ব্যক্তির পশু চুরি হয়ে গেল বা মারা গেল, তাহলে এক্ষেত্রে ওই ধনী দেখতে হবে উনি ধনী কিনা, ওনার উপর কোরবানি ওয়াজিব কিনা। যদি এমন ব্যক্তি হয় যে যার ওনার উপর কোরবানি ওয়াজিব, জি। ওনার উপর কোরবানি ওয়াজিব, তাহলে এই সুরতের মধ্যে উনি আবার দ্বিতীয় একটা পশু ক্রয় করবে। এখন এখানে আরেকটি মাসালা আরেকটু স্পষ্ট, যে ওনার যতটুকু ওয়াজিব হইলেও একটা একটা দেখার বিষয়, যে পশু ক্রয় করে ফেলছে যতটুকু নেশা, মানে সীমিত আকারে একেবারে মুখামুখি ইয়ার দিয়ে টাকা দিয়ে তার উপর কোরবানি যাওয়া ওয়াজিব হয়েছে, একেবারে অডেল সম্পদের মালিক না। যে মোটামুটি নেশাব পরিমাণ হ্যাঁ, নেশাব সম্পদ। পরিমাণ সম্পদটা ছিল, এই পরিমাণ সম্পদ দিয়ে উনি কি করছেন, পশুটা ক্রয় করছেন। পশু ক্রয় করার পরে এখন যে সম্পদ আছে, ওই সম্পদ কিন্তু ওনার নেশাবে আর আসতেছে না, তাহলে এখন আর ওনার উপর কোরবানি ওয়াজিব আসতেছে না। যদি ওইটা পায় তাহলে ওটা দিয়ে সে কি করবে, কোরবানি করবে। আদায় করবে। আর যেহেতু দ্বিতীয় একটা ক্রয় করার ওনার এখন নেশাব। এখন নেশাব আর আসতেছে না। হুম। আর দ্বিতীয় শুরুতে হলো, যদি জিনার পশু হারিয়ে গেছে বা মারা গেছে বা চুরি হয়ে গেছে, উনি যদি গরিব হয়ে থাকেন, ওটা তো ওনার উপর কোরবানি আগ থেকেই ওয়াজিবই ছিল না, এমন ব্যক্তি, তাহলে এই সুরতের মধ্যে মাসালা হলো যে ওনার আর দ্বিতীয় পশু ক্রয় করার কোনো প্রয়োজন নেই। যদি পায়, হারিয়ে যাওয়ার পরে বা চুরি হয়ে যাওয়ার পরে যদি পুনরায় আবার পায়, তাহলে কোরবানির দিনগুলোর মধ্যে যদি পাই থাকে, তাহলে সে কী করবে, কোরবানি করবে, কোরবানি করতে হবে। এখন যদি কোরবানির দিনগুলোর মধ্যে এই পশু না পায়, তখন কি করবে? যদি কোরবানির দিনগুলোর মধ্যে না পায়, তাহলে এই অর্থাৎ 10, 11, হ্যাঁ 12 হ্যাঁ, জিলহজের মধ্যে না পায়। দিনের মধ্যে পাইলো না, পরবর্তী কোরবানির দিনগুলো অতিক্রম হওয়ার পরে পাইছে, তাহলে এই সুরতের মধ্যে ওই পশুটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে।